যে আল্লাহ রসুলের সামনে, আল্লাহ রসুলের কাছে একজন মহিলা, হাদিসটা এর আগেও বলেছি, আর একবার রিপিট করার জন্য বলে দিই যে আল্লাহর ভয় জিনিসটা কেমন দেখেন। আল্লাহ রসুলের কাছে একজন মহিলা, আল্লাহ রসুলের কাছে একজন মহিলা এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল, আমার দ্বারা এমন একটা বড় অন্যায় কাজ হয়ে গেছে, আমার দ্বারা এমন একটা অন্যায় কাজ হয়ে গেছে, আমার দ্বারা এমন একটা অন্যায় কাজ হয়েছে, যেই কাজের জন্য আমাকে আপনি আপনি আমাকে শাস্তি দিন, নচেত আপনি এই শাস্তি যদি না দেন আমি পরকাল হারাবো, আমার দুনিয়া শেষ হয়ে যাবে, আমার এই দুনিয়াতেই আমার শেষ, আমি পরকাল বলে আমার কিছুই থাকবে না। অতএব ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা একটা অন্যায় কাজ হয়ে গেছে। কেমন? আমার দ্বারা এমন একটা শয়তানের চক্রান্ত পড়ে আমি একটা পরপুরুষের সঙ্গে আমি জেনায় লিপ্ত হয়ে গেছি, আমি পরপুরুষের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে গেছি। লিপ্ত হয়ে যাওয়ার পর যেই সন্তান আমার পেটের মধ্যে এসেছে, যেই সন্তান আমার গর্ভের মধ্যে এসেছে, সেই সন্তানের বাপ হচ্ছে আপনার অমুক ব্যক্তি, অমুক ব্যক্তি। অতএব ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি শাস্তি দেন, আমাকে আপনি শাস্তি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মহিলা, তুমি আমার দরবার থেকে তুমি ফিরে চলে যাও, আমার দরবার থেকে তুমি ফিরে চলে যাও। যেহেতু তোমার অন্তরে, তোমার গর্ভে যে সন্তানটা এসেছে, তুমি পাপ কাজ করেছো, তুমি পাপ কাজ করেছো, শয়তানের চক্রান্ত পড়ে হোক, আপনার আপনি কোনো আপনার কোনো ইয়াতেই পড়ে হোক, আপনি কোনো মহাব্বতেই পড়ে হোক, আপনার দ্বারা আপনি পাপ করেছেন। কিন্তু যেই সন্তান আপনার অন্তরে এসেছে, যেই সন্তান আপনার পেটের মধ্যে এসেছে, সেই সন্তানের কোনো দোষ নেই, সেই সন্তান হচ্ছে নিষ্পাপ। অতএব এই মহিলা, তুমি বাড়ি চলে যাও, বাড়ি ফিরে যাও, চলে যাও। তুমি যখন এই সন্তান যখন ডেলিভারি, যখন এই সন্তান ভূমিষ্ঠ হবে, যখন সন্তান ভূমিষ্ঠ হবে, তারপরে তুমি আবার আসবে। একদিন হয়, 2 দিন হয়, আপনার 10 মাস 10 দিন যখন পার হয়ে গেল, সন্তান যখন প্রসাব করা হয়ে গেল, করানোর পর সেই সন্তানকে কোলে নিয়ে আবার বিশ্বনবীর দরবারে চলে এলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এই শাস্তি দেন, নচেত আমি আর পরিত্রাণ পাবো না। অতএব বিশ্বনবী বললেন, এই সন্তানকে তুমি প্রসব করেছো, এই সন্তান এখন দুধ খাচ্ছে, এই সন্তান এখন বড় হয়নি, আপনাকে যদি এখন মেরে দিই, আপনাকে যদি এখন রজম করে দিই, তাহলে এই সন্তান শেষ হয়ে যাবে, মারা যাবে। অতএব তুমি ফিরে চলে যাও, আবার তুমি বাড়ি চলে যাও। এই সন্তান যতদিন খেতে না শিখবে, আপনার দুনিয়ার খাবার যতদিন না খেতে শিখবে, ততদিন পর্যন্ত তুমি আমার কাছে আসবে না, তুমি চলে যাও। যখন ওই সন্তান 1 দিন হয়, 2 দিন হয়, এইভাবে আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, ছেলে যখন খেতে শিখে নিয়েছে, তারপরে আল্লাহ রসুলের কাছে আবার এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এবার শাস্তি দেন, আমার এই সন্তানটা এখন খেতে শিখে নিয়েছে, অতএব আমাকে এই পাপ থেকে আমাকে মুক্তি দেন। তখন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল ডেকে বললেন, হে সাহাবায়ে কেরামেরা, তোমরা কোথায় আছো, তোমরা শোনো। তখন সাহাবায়ে কেরামেরা আসার পরে তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই মহিলাকে নিয়ে চলে যাও পাহাড়ের পর্বতের দিকে, পাহাড়ের জায়গাতে নিয়ে চলে যাও, এই মহিলাটিকে নিয়ে চলে যাও পাহাড়ের এমন এক ময়দানে, সেই পাহাড়ে নিয়ে গিয়ে তার কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দাও, তার কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দাও, এবং বুক পর্যন্ত তাকে মাটিতে পুঁতে দাও, এবং যে আপনার বুক পর্যন্ত থাকার পরে তোমরা তাকে পাথর ছুঁড়ে তাকে রজম করে দাও। এই মহিলাকে যখন সাহাবায়ে কেরাম
তখন সমস্ত সাহাবায়ে কেরামেরা যখন ওই মহিলার দিকে যখন পাথর ছুঁড়তে আরম্ভ করেছে, পাথর ছুঁড়তে আরম্ভ করেছে, করতে করতে একজন সাহাবা, সেখানে একটা হাড্ডি ছিল, সেই হাড্ডি, ওই হাড্ডিকে এমন জোরে ছুঁড়েছে, মহিলাটার কপালে এমন জোরে লেগেছে, ওই মহিলাটার কপালে গিয়ে এমন জোরে ফুনকি, রক্তের ফুনকি ছুটে গিয়ে সাহাবায়ে কেরামের গায়ে পড়েছেন। সাহাবায়ে কেরামেরা এমন ভাবে চিৎকার বলেন যে, হে বদকার মহিলা, তোমার গায়ের রক্ত আমার নাপাক গায়ের রক্ত, তোমার নাপাক গায়ের রক্ত আমার শরীরে ভরেছে। তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর শোনার পর বলছেন, হে সাহাবায়ে কেরাম, তোমার গায়ে সামান্য রক্ত ভরেছে, এই জন্য তুমি এইভাবে তুমি মহিলাটাকে গালিগালাজ করছো, এই মহিলাটাকে বদকার বলছো। এই মহিলাটার যা কতটুকু ঈমান আছে, এই মহিলাটাতে কতটুকু ভয় করেছে, পরকালকে কত ভয় করেছে, আল্লাহকে কত ভয় করেছে, রসুলকে কত ভয় করেছে। যদি তোমাদেরকে এই মহিলাটাই এত ভয় করেছে, পৃথিবীটাকে ভয় করেছে, যদি এই গুনাহটাকে সে ছুপিয়ে দিতে পারতো, সে নিজের গুনাহটাকে ছুপায়নি, পরকালকে চিন্তা করে এই মহিলাটা সমস্ত ঘটনা আমার কাছে এসে বলে দিল। এই মহিলাটার যদি এমন একটা যদি নাকি তোমাদেরকে মদিনাবাসীকে যদি ভাগ করে দিয়ে, তবু এই মহিলাটার যা গুণ, এই মহিলাটার যা ভয়, সেই ভয়টা তোমাদের ওটা পূরণ হয়ে যাবে, ওটা পূরণ হয়ে যাবে। এত ভয় করেছে মহিলাটা, এই জন্য নিজের পাপটাকে না ছুপিয়ে রেখে বিশ্বনবীর কাছে কি করলো, একদিন নয়, 2 দিন না, পর 3 দিন, আপনার 3 বার আপনার বাড়িতে ফিরে গেল এবং সেই মহিলাটা রজম শেষ করে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এটাই হচ্ছে ভয়। আজকে দুনিয়াতে এরকম মানুষ আছে, এরকম দুনিয়ায় মানুষ আছে। আপনি পাপ করছেন, আপনার বাপ মার অজান্তে আজকে আপনার ছেলে মেয়ে চলে যাচ্ছে আপনার স্কুল কলেজে, আপনার অজান্তে আপনার পার্কে, আপনার চোখের সামনে, চোখের আহতে আপনার কি করছে আপনি ভাবতে পারছেন না। আজকে মহিলারা তারা স্কুল কলেজে গিয়ে, তারা অত্যন্ত গিয়ে আপনার গিয়েছে এই সমস্ত কাজে জড়িত হয়ে যাচ্ছে। এগুলো কি আমাদের আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় নাই। এই জন্যে বিশ্বনবী বললেন যে এই মহিলাটা যা ভয় করেছে, জাহান্নামকে কতটা ভয় করেছে, পুলসিরাতকে কত ভয় করেছে, পরকালকে কত ভয় করেছে, সেই কথাকে চিন্তা করে বিশ্বনবীর কাছে সারেন্ডার হয়ে সমস্ত পাপের কথা খুলে বলে এবার নিজেকে কি করলো, নিজেকে সাজা ভোগ করে নিল এবং নিজেকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হলো সামান্যটুকু গুনার কারণে। সম্মানিত উপস্থিতি, ভয় জিনিসটা আমাদের অন্তরে যদি না থাকে, তাহলে আমরা পৃথিবীতে আমরা বাস করছি বটে, কিন্তু আল্লাহকে যে আমাদেরকে যে পরকালকে যেতে হবে, আজ মরে গেলে কালকে 2 দিন হয়ে যাবে, আজকে মরে গেলে কালকে 2 দিন হয়ে যাবে, 3 দিন মানুষ মনে করবে, তারপর আপনাকে মনে করবে না। আপনার যে সন্তান আপনাকে এত মহব্বত করছে, যে ছেলে মেয়ে আপনাকে এত মহব্বত করছে, আপনাকে কালকে পুঁতে দিয়ে চলে আসবে, 4 দিন পরে আর দেখছো তোমার বাপ মরে গেছে, তো তুমি কোনো নেকি, কোনো দান খায়রাত করেছো, ও মরে গেছে, এমনও হচ্ছে। বাপ মরার সাথে সাথে জমি ভাগা শুরু হয়ে গেছে। হচ্ছে কিয়ামতের আলামত, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, অতএব আমি প্রত্যেক ভাই এবং বাপজিদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, এবং যে সমস্ত বোনেরা স্কুল কলেজে যাচ্ছে, আপনারা অবশ্যই, কেউ যদি আপনার বাপ মা যদি না দেখতে পায়, লোকে যদি না দেখতে পায় আপনি কোন পার্কে গিয়ে আপনি অন্যায় কাজ করছেন, আপনাকে কেউ যদি না দেখতে পায়, আপনাকে যে আপনার পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবে, সে তো অবশ্যই ডাইরেক্ট দেখতে পাচ্ছেন আপনি কি করে এই সমস্ত কাজে যুক্ত থাকছেন। অতএব আমি বলবো, ওই সমস্ত বোনদেরকে বলবো, আপনারা যেন এই সমস্ত কাজে না যায় এবং আল্লাহকে ভয় করে পৃথিবীর মধ্যে চলাফেরা করেন।
আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটা আমাদেরকে সকলকে বিশ্বাস, মনপ্রাণে বিশ্বাস করতে হবে। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সামান্যটুকু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর ইতাআত করতে হবে, হুকুম হাকাম মেনে চলতে হবে এবং রসুলের পদ্ধতি অনুযায়ী আমাদেরকে পৃথিবীতে আমাদেরকে জীবন যাপন করতে হবে। তাহলে আমরা পরকাল থেকে আমরা অবশ্যই নাজাত পাবো, অবশ্যই আমরা জান্নাতের একটা হকদার হব। তাই আমি বলবো প্রত্যেক ভাই এবং বাপজিদেরকে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি এবং সঠিকভাবে আল্লাহ এবং রসুলের হুকুম হাকামকে মেনে চলতে পারি।